সাংসদ রকিবুল হোসেনকে রাজপথে আক্রমণের প্রতিবাদে উত্তাল করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ প্রতিবাদ কংগ্রেসের। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কংগ্রেস কর্মীদের। টিআর গ্যাস ছুঁড়ে প্রতিবাদীদের আন্দোলন আটকানোর চেষ্টা সদর পুলিশের। আজ গোটা আসামের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ প্রতিবাদ কার্যসূচি পালন করল করিমগঞ্জ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। নগাঁওয়ে রকিবুল হোসেন, তানজিল হোসেন সহ নিরাপত্তা কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান কংগ্রেস কর্মীরা। আক্রমণের বিরুদ্ধে আজ রাজ্য জুড়ে প্রতিবাদী কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। ঘটনায় জড়িত দোষীদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবিতে আজ উত্তাল হয়ে ওঠে সীমান্ত জেলার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন জেলা কংগ্রেস কর্মীরা। একসময় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে কংগ্রেস কর্মীদের। প্রতিবাদীদের আন্দোলন আটকানোর জন্য টিআর গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় সদর পুলিশ। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনকে রাজপথে ক্রিকেট ব্যাট দিয়ে আক্রমণ করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার সাংসদ রকিবুল হোসেন রূপসীহাটের গুনাবাড়িতে একটি সভায় যাওয়ার সময় হামলার শিকার হয়েছিলেন। সেই সময় সাংসদ রকিবুল হোসেনের সঙ্গে তার ছেলে তানজিল হোসেনও ছিলেন। স্কুটি করে যাওয়ার পথে সাংসদকে আক্রমণ করা হয়। রকিবুল হোসেনের পাশাপাশি তার দেহরক্ষীকেও আক্রমণ করা হয়েছিল। বিজেপি কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন সাংসদ। শ্রীভূমিতে প্রতিবাদ স্থল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। রকিবুল হোসেনের উপর আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পুনের গুন্ডা বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে যেভাবে নির্যাতিত করেছেন, পুনের শারীরিকভাবে ওনাকে নির্যাতিত করা হয়েছে, তার বিরুদ্ধে সমগ্র আসামে আজকে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দাহ আমরা করলাম এবং আসামের গভর্নরের উদ্দেশ্যে আমরা এখন মেমোরেন্ডাম সাবমিট করব এখান থেকে গিয়ে। তারপর যদি বিহিত ব্যবস্থা নেওয়া না হয়, যে গুন্ডারাজের মাধ্যমে রকিবুল হোসেনের উপর আক্রমণ করা হয়েছে, পরিকল্পিতভাবে সরকারের নির্দেশ মর্মে কংগ্রেস তা বরদাস্ত করবে না। এর জন্য যে ধরনের আন্দোলন করতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, সেই ধরনের আন্দোলনের মাধ্যমে কংগ্রেস গুন্ডারাজকে মোকাবিলা করবে এবং গুন্ডারাজ কংগ্রেস ভয় পায় না। কংগ্রেস দেশ স্বাধীন করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে গুলির বিনিময়ে। তাই কংগ্রেসের যারা সৈনিক আছেন, কংগ্রেসের যারা নেতা আছেন, তারা গুন্ডারাজকে ভয় পায় না।
রাখো